আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভিডিও দিতে আসলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর রাত্রেবেলা পিঠা বানাতে আসছি। আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আমি মাটির চুলায় পিঠা বানাচ্ছি। তো অনেকেই হয়তো এটা বলবেন যে আমাদের বাসায় গ্যাসের চুলা আছে কিনা। ভাই, আমাদের বাসায় গ্যাসের চুলা আছে, কিন্তু অনেক দিন পর শখ করে মাটির চুলায় আসছি পিঠা বানানোর জন্য। শুরুতে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা শুধুমাত্র ভিডিও দেখেন, আর যাদের ভালো লাগবে না তারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। শীতের সময় মাটির চুলায় পিঠা বানানোর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে শুধু পিঠা বানানো হয় না। যেহেতু উত্তরবঙ্গে অনেক বেশি শীত, এই কারণে আগুন পোহানো যায়। যেসব আপুরা আমার মতো রাত্রেবেলা পিঠা বানাতে পছন্দ করেন, বিশেষ করে মাটির চুলায়, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও আমার মতো মাটির চুলায় পিঠা বানাইছেন কি না এটা অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমি এই যে নারকেল আর হচ্ছে কিছু আটা ময়দা দিয়ে নাড়াচাড়া করতেছি। পিঠা বানানো ভাই অনেক কষ্টের, অনেক কষ্টের। খাইতে ভালো লাগে কিন্তু বানাতে অনেক কষ্ট হয়। দেখেন না, রাত্রের বেলায় এই ঠান্ডার মধ্যে বসে আছি। আর এটা যদি একটা ভালো, মোটামুটি ভালো একটা রান্নাঘর গ্রামের বাড়ির তুলনায়, কিন্তু তারপরে অনেক ঠান্ডা বাতাস আসতেছে আর অনেক ঠান্ডাও লাগতেছে। আর যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে নাটোর জেলার মানুষ আমরা, আমাদের এখানে ঠান্ডা একটু বেশিই পড়ে। তো অনেকক্ষণ ধরে এই যে মানে এটাকে কি বলে, হালুয়া না কি বলে, যাই হোক, এটা বানানো হচ্ছে। আপনি ওরা আবার ভাইবেন না যে আমি অনেক এক্সপার্ট। আসলে এই পিঠাগুলো বানাচ্ছে আমার বোন। আমি আমার বোনের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছি। তো অনেক কষ্ট করে বানাচ্ছি, দেখা যাক কোন পর্যায় পর্যন্ত যাই। একটা কথা শুরুতেই বলতে চাই যে হয়তো আমার কথা টোন আপনাদের অন্যরকম লাগতে পারে। আসলে আমি কমেডি টাইপের কোনো কিছু করতে পারি না। আর সাধু ভাষায়, মানে এটা অরিজিনালি নাটোরের ভাষা, এটা কোনো সাধু ভাষা টাষা না ভাই। আমরা সচরাচর যেমনভাবে কথা বলি আমি সেভাবে বলতেছি। অনেকের আবার এটা ভাবতে পারেন যে আমি খুব ভালো ইউটিউবার। ভাই, আমার চ্যানেলের বয়স অনেক দিন হচ্ছে, প্রায় ১ বছর আপ হয়ে গেছে। কিন্তু আমি নিয়মিত ভিডিও ছাড়ি না। আমার যখন ইচ্ছা করে তখন একটু টুকটাক ছাড়ি। আর মানে হয়তো যদি আমি ১ বছরে ভালোভাবে ভিডিও ছাড়তাম তাহলে হয়তো আমার চ্যানেল অনেক বেশি গ্রো করতো। কিন্তু সেরকম কিছু হয় নাই। কারণ আমি খুবই অলস। আমি একেবারেই মানে আম ভিডিও করতে, এডিট করতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট করতে হয়। এত কিছু করার সময়ও আমার নাই। আর এত কিছু আমি করতেও পারি না। যাই হোক, তারপরেও টুকটাক চেষ্টা করতেছি যে হয়তো ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দিতে পারবো, বা ইচ্ছা আছে যে এখন থেকে রেগুলার মেইনটেইন করব। তারপরে যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে, বা আমার ভিডিওটা আরও ভালো করতে হইতো, মানে কি করলে আরও ভালো হয় বা কীভাবে এডিট করলে আরও ভালো হয়, যদি আপনারা নিজেরা কোনো পরামর্শ দিতে চান তাহলে আমি অবশ্যই মানে পরামর্শ নিব। আমি নিজেও চাই যে আমার ভিডিওগুলো একটু বেশি ভালো করতে, কিন্তু আসলে বিশ্বাস করেন ভাই, এত বেশি সময় আমার হাতে নাই। হ্যাঁ, যে আমি মানে ভিডিওর পিছনে অনেক বেশি সময় দেব। আমার এই কথা শুনে কিছু, কিছু মানে পাকনা ইউটিউবার আবার বলবে, ইউটিউবার বলেন আর দর্শক বলেন, বলবে যে তাহলে আপনি কেন ইউটিউবে আসছেন? কেন আপনি চ্যানেল করছেন? ভাই, আমার ইচ্ছা হইছে, আমি তাই করছি। আপনার কোনো যদি সমস্যা হয় আপনি দেখেন না। আপনি যদি না দেখেন তেমন কোনো প্রবলেম আমার হবে না। কারণ আমার খুবই ছোট চ্যানেল, তেমন কোনো বড় চ্যানেল না। আর আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু তারপরেও দেখা যাক ইনশাআল্লাহ কতদূর যাওয়া যায়। হ্যাঁ, তো অনেক দর্শকরা আবার আছে যে তারা আবার এটা বলবেন যে তাহলে আপনি আসছেন কেন? ভাই, আপনার ভিডিও ভালো না, আপনার এডিট ভালো না, আপনার পিকচার ভালো না, আপনার অডিও ভালো না, আপনার ফোন ভালো না। ভাই, আমি একটা গরিব মানুষ, আমার কাছে এত ভালো ফোন টোন নাই। হ্যাঁ, আর আমি শখের বশে ইউটিউবিং করি। তো ছোটোখাটো যাই বা দু একটা ভিডিও ছাড়ি, সেটা পুরোটাই আমার শখের বশে। আর আজকে ভালো না কালকে ভালো হবে, সমস্যা কোথায়, তাই না? যাই হোক, এবার আমি একটু আমার পিঠা সম্পর্কে বলি। আমি আমাদের এলাকায় এই পিঠার নাম বলে কুশলি পিঠা বা ভাজা পিঠা, তিল দিয়ে ভাজে। তো আমি চাচ্ছিলাম যে কিছু ঝাল পিঠা আর কিছু মিষ্টি পিঠা তৈরি করার জন্য। তো এইগুলা হচ্ছে মিষ্টি পিঠার জন্য। তো এর মধ্যে নারকেল, তারপরে হচ্ছে সুজি, গুঁড়া দুধ, তারপরে গরুর দুধ, তারপরে হচ্ছে চিনি, মশলাপাতি, একটু ঘি দিছি সামান্য। যাই হোক, দেখানো হয়নি সেটা। তো আমি এই সবগুলা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এক কথায় হালুয়া তৈরি করে তারপরে হচ্ছে আমি মিষ্টি পিঠাটা বানাবো। হালুয়া তৈরি করতে যেয়ে আমার যা অবস্থা, তাতে বাদবাকিগুলা করতে যেয়ে আরও কী অবস্থা হবে আল্লাহই জানে। তো যাই হোক,
অনেক দিন আপনাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। আপনারা কে কেমন আছেন, কোথায় আছেন, শীত কেমনভাবে কাটাচ্ছেন, কে কোথায় ঘুরতে গেছেন, কেউ জাফলং গেছেন কিনা বা কেউ সাজেক গেছেন কিনা, বা হচ্ছে কেউ মানে নানির বাড়ি দাদির বাড়ি ঘুরতে গেছেন কিনা, অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমি কোথাও যেতে পারি নাই, আর হবেও না ইনশাল্লাহ এই বছরে। তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ হচ্ছে সবই রিজিকের ব্যাপার। রিজিক ভালো থাকলে বা রিজিকে যদি থাকে যে কোথাও ঘুরতে যাওয়া আছে বা বেড়াতে যাওয়া যদি রিজিকে থাকে তাহলে হয়, তাছাড়া আসলে হয় না এরকমভাবে। আমি আসলে ভাগ্য বা খুবই বিশ্বাস করি, এবং আমি যে যদি কোনো কিছু না হয় আমার জীবনে তাহলে আমি ধরে নিই যে সেটা আমার রিজিকে ছিল না, এই কারণে হয় নাই। আপনারা কে কোথায় ঘুরতে গেছেন অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আরেকটা কথা তো বলতে ভুলে গেছি আমি, যে যদি মানে আমার কোনো দর্শকের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতে আমার একটু ভালো হয়, বুঝেনি তো গরিব মানুষ। অনেকেই বলে যারা ইউটিউবে টাকা ইনকাম করে, অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তো ওই পরিমাণ মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো কিনা আমি জানি না, বা আমার চ্যানেলটা কোনো দিন মনিটাইজ হবে কিনা আমি সেটাও জানি না। তো মানে আমরা যে পিঠা বানাচ্ছি না, এটা কিন্তু মোবাইলের আলো ধরে বানাচ্ছি, হ্যাঁ। মানে আমাদের বাসায় ওরকম হচ্ছে লাইট মাইট নেই, 2-3টা ফোনের আলো দিয়ে পিঠাগুলো বানানোর চেষ্টা করতেছিলাম। তো এই দেখেন, যাই হোক, হালুয়াটা অবশ্যই শেষ হয়েছে, হ্যাঁ। আর এই যে রুটি বানাইতে যে আমার মানে খুবই খারাপ অবস্থা। আমি তেমনভাবে রুটি গোল টোল করতে পারি না, অনেকে নিনজা টেকনিক ফলো করেন, তো আমি সেরকম কোনো কিছু করি না। আর এটার আমার মনে হচ্ছে কোনো টেকনিকের দরকারও নেই, কারণ এটা তো গ্লাস দিয়ে ছোটো ছোটো করে কেটেই নিব, তাহলে সমস্যা কোথায়, তাই না? হ্যাঁ, তবে যে কথাটা বলতেছিলাম, যে অনেকে ইউটিউব থেকে অনেক ভালো টাকা ইনকাম করে বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। অনেকে বলে ইউটিউবের ইনকাম হচ্ছে সোনার হরিণের মতো। তা আমি জানি না যে আমার ইউটিউবে আমি কোনো দিন মনিটাইজেশন পাবো কি না, বা হচ্ছে সোনার হরিণ কোনো দিন পাবো কি না। যদি পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও একটু দোয়া করবেন যেন সোনার হরিণ যেটা, সেটা আমি পাই, তাই না? কারণ হচ্ছে সবারই টাকা পয়সার ইচ্ছা আছে, সবার ইচ্ছা আছে বড়লোক হওয়ার। তো আমার ইচ্ছা আছে যে আল্লাহ যদি কিছু টাকা পয়সা আমাদের দেয় তো ভালোই হয়, খারাপ কোথায়। আমি পিঠা বানানোর মূল পর্বে চলে আসছি। এই যে একটা বড় আকারের একটা রুটি বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে চালের আটার ময়দা, হ্যাঁ। তো মানে আতপ চালের ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে এই যে এখন গ্লাস দিয়ে কাটাকাটি করে ছোটো ছোটো রুটির মতো করে এর ভিতরে হচ্ছে হালুয়া দিয়ে, এবং আমি আরও কিছু আলু ভাজি করে রাখছিলাম, যেটা দিয়ে হচ্ছে একটু ঝাল টাইপের পিঠা বানাবো। তো সেগুলা দিয়ে যে বানানো শুরু করছি। আর এই যে আমার মানে পিঠার মানে মাঝামাঝি অবস্থা, হ্যাঁ। তো আপনারা দেখে জানাবেন যে আমি ঠিকঠাক মতো পারছি কিনা, বাই খাওয়া হলে হলো, এত কিছু দরকার কি। তো আমি মনে করি যে খাওয়া হইলেই হলো। যদি অনেকে আছে একটু সাজগোজ একটু সুন্দরভাবে গুছাই টুছাই করে, এটা অনেক বেশি ভালো মেয়েদের জন্য। কিন্তু আমার মনে হয় যে খাওয়া হইলেই হলো। আমি একটু যেহেতু অলস, আর অলস মানুষ এই ধরনের কথা বলে। আমি এই যে পিঠা ভাজা শুরু করে দিছি এখন। অনেকে আবার বলবেন যে আপু আপনার কড়াই কি আপনি মাজেন না, আপনার কড়াই এত কালো কেন? ভাই, যারা রেগুলার কড়াইয়ে রান্না করে তাদের কড়াই এরকমই দেখতে হয়। আর যদি আপনাদের মধ্যে কেউ পরিষ্কার মন্ত্রী থেকে থাকেন, আর যদি কারোর এরকম ধরনের মন্তব্য থেকে থাকে যে কেন কড়াই এরকম বা নতুন কড়াই নিয়ে কেন আসেনি, তো ভাই আমার তো টাকা পয়সা নেই, আমি এত নতুন কড়াই টড়াই কিনতে পারবো না। তো আমার যা আছে আমি তাতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো আমি পিঠাগুলো ভাজতেছিলাম আর ভাবতেছিলাম যে এত ঠান্ডা কেন, প্রচুর পরিমাণ ঠান্ডা ভাই আমাদের এলাকায়। আবার অনেকে বলবেন যে আপু পিঠা খাওয়ার দাওয়াত তো দিলেন না। তো দাওয়াত দিলাম, যদি কেউ আসতে চান আমাদের বাসায় অবশ্যই পিঠা করে খাওয়াবে ইনশাল্লাহ। আর এখন প্রায় রাত 12টার কাছাকাছি হয়ে গেছে, আমার পিঠা বানানো শেষ, প্রায় লাস্টের দিকে চলে আসতো, মাঝখান থেকে অনেক কিছু বেরিয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই।